আসসালামু আলাইকুম। শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসমালাই। অনেকেই আছেন বলেন যে রসমালাই তৈরি করতে গেলে রসমালাইয়ের ভিতরের অংশটা শক্ত থাকে বা রসমালাইগুলো ফুলকো হয় না। তার একমাত্র কারণ হলো পারফেক্টভাবে ডো তৈরি না করা। আপনারা যদি আমার টিপস ফলো করেন, আশা করছি আপনারাও তৈরি করতে পারবেন দোকানের মতো পারফেক্ট রসমালাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। রসমালাই তৈরি করার জন্য আমি এখানে 2টা ছোট সাইজের ডিম নিয়েছি আর ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর আমি এই ডিমের পাত্রটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরুর দুধ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। অবশ্যই এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। তারপর আমি বেকিং পাউডারটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারটাও গলিয়ে ইউজ করতে পারেন, তবে কোনোভাবেই রান্নার তেল ইউজ করবেন না, সেক্ষেত্রে রসমালাইটা খেতে একদমই ভালো লাগবে না। আমি ভালোভাবে ঘিটাকে ঘষে ঘষে দুধের সাথে মিক্স করে নিয়েছি। যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। অবশ্যই এখানে অল্প অল্প করে ডিম দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে ডিম দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি টাইট হবে না এবং পাতলা হবে না, কিছুটা আঠালো হবে। এই জিনিসটা আসলে দেখে বুঝে নিতে হবে। আমি এখানে আবারও কিছুটা ডিম দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। চেষ্টা করবেন অল্প অল্প করে ডিম দিয়ে ডোটা তৈরি করার জন্য। আশা করি দেখেই বুঝতে পারছেন ডোটা ঠিক কেমন হবে। ডোটা যখন এরকম হয়ে আসবে এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর এই ডোটা রসমালাইয়ের শেপের জন্য একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং রসমালাইয়ের শেপ দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে রসমালাইয়ের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট বল আকৃতিতে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে রসমালাইটা বানিয়ে নিতে পারেন। আমি এক এক করে সবগুলো রসমালাই বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক আর দিয়ে দিয়েছি 3টার মতো এলাচ। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি এই দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। যখন এরকম বলক চলে আসবে আর কিছুটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা রসমালাইগুলো। এক এক করে আমি সবগুলো রসমালাই দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। যখন দুধটা উপরের দিকে উঠে আসবে তখন ঢাকনাটা একটু উঠিয়ে বাতাসগুলো বের করে দেবেন। তবে অবশ্যই এখানে ঢাকনা দিয়ে রসমালাইটা ভালোভাবে কুক করে নিতে হবে। আমি আবারও ঢাকনাটা উঠিয়ে বাতাসগুলো বের করে দিচ্ছি। দেখুন রসমালাইগুলো একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রসমালাইগুলোকে দুধের সাথে রান্না করে নিচ্ছি। এই রসমালাইটা তৈরি করার জন্য কিন্তু চুলার আঁচটা সবসময় মাঝারি রাখতে হবে। একবার বাড়ানো কিংবা কমানো যাবে না, সেই ক্ষেত্রে রসমালাইগুলো পারফেক্ট হবে না। রসমালাইগুলো যখন এরকম হয়ে আসবে তখন আমি এই রসমালাইগুলোকে দুধ থেকে উঠিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো রসমালাই উঠিয়ে নিয়েছি। তারপর আমি এই দুধটাকে দিয়ে রসমালাইয়ের জন্য পারফেক্ট একটা মালাই তৈরি করব। এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্কটা না থাকে সেক্ষেত্রে এখানে দুধটাকে গাঢ় করে নিলেই চলবে, কোনো সমস্যা নেই। মালাইটা যখন এরকম গাঢ় হয়ে আসবে এই পর্যায়ে আমি মালাইটাকে কিছুটা ঠান্ডা করে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা রসমালাইয়ের উপরে। রসমালাইয়ের মধ্যে দিয়ে আমি এভাবে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার মতন।
তারপর দেখবেন মালাইগুলো একদমই রসমালাইয়ের ভিতরে পারফেক্টভাবে সেট হয়ে যাবে। এখন আমি এখান থেকে একটা রসমালাই আপনাদের সাথে কেটে শেয়ার করছি, ভিতর অংশটা ঠিক কেমন হয়েছে। দেখুন ভিতরের অংশটা একদমই সফট হয়েছে, কোনো ধরনের দলা পাকিয়ে যায়নি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন প্রায় 1 কেজি মতন রসমালাই। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।